শীতকালে অনেক ধরনের পরোটার মধ্যে বাঙালি বাড়িতে সবথেকে বেশি যে পরোটাটা বানানো হয় তার নাম হচ্ছে আলুর পরোটা। আলুর পুর ফেটে বেরিয়ে আসবে না, আর পরোটা হবে একেবারে নরম তুলতুলে আর ফোলা ফোলা। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখে নিন। আর কিছু টিপস আছে, সেগুলো যদি ফলো করে থাকেন তাহলে আলুর পরোটা হবে একেবারে পারফেক্ট। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। পরোটা বানানোর জন্যে আমি এখানে নর্মাল আটা ব্যবহার করছি, যে আটা ব্যবহার করে আমরা রেগুলার রুটি বানাই সেই আটা। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর সঙ্গে দেখছি জোয়ানটাকে হাতে নিয়ে একটু ডলে তারপরে আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে ডলে নেওয়ার কারণ হচ্ছে এই যে জোয়ানের ফ্লেভারটা অনেক তাড়াতাড়ি চলে আসে আটার মধ্যে। সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখানে কোনো ময়দা ব্যবহার করছি না। আপনারা যদি ময়দা দিয়ে আলুর পরোটা বানাতে চান তাহলে অবশ্যই ময়দার সঙ্গে আটা মিশিয়ে নেবেন, দুটো হাফ হাফ পরিমাণে নিয়ে তারপরে সব কিছু দিয়ে এভাবে হাতে আগে শুকনো আটাকে মেখে নিয়ে তারপর জল দিয়ে যেভাবে আমরা আটা মাখি রোজ দিনের রুটির জন্যে, ঠিক সেভাবেই আটাটাকে এখানে মেখে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি শক্তও করব না, তবে একটুখানি নরম নরম রেখে, মানে যেভাবে নরম রুটি বানানোর জন্য আমরা আটা প্রস্তুত করে থাকি ঠিক সেভাবেই এটাকে তৈরি করে একটা সাইডে রেখে দেব একটু সময়ের জন্য সেট হওয়ার জন্যে। যত সময়ে আটাটা সেট হবে তত সময়ে আমরা এদিকে সবগুলো মশলা তৈরি করে নেব। সবার প্রথমে গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গোটা, আর সঙ্গে নিচ্ছি ধনে, সেটাও গোটা, আর সঙ্গে নিচ্ছি জিরে, এটাও গোটা। সবগুলোকে হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। যখন এটা থেকে সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে তখন বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। অবশ্যই মশলাটাকে একটুখানি ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এবারে এদিকে গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। এবারে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর আলুর পরোটা বানানোর জন্যে চেষ্টা করবেন নতুন আলু নেওয়ার, কারণ নতুন আলু নিলে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর একেবারে চ্যাপচ্যাপে হয় না, অনেকটা ভালোভাবে তৈরি হয় আলুর পরোটা। গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে ডালা ডালা থাকবে না আলুর, আর সেজন্য এটাকে গ্রেট করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি। একেবারে ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা কুচি আর পেঁয়াজের কুচি, সবগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে রাখা। সঙ্গে দিচ্ছি আদার কুচি, ধনে পাতা কুচি। আর আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন। আর এখানে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে রেখেছি, আর সেইটা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কালারের জন্য সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম, সঙ্গে দিচ্ছি একটুখানি বাটার। ব্যাস, এবার আলুটাকে সুন্দরভাবে হাত দিয়েই মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পেছন দিয়েও আলুটাকে দারুণভাবে মেখে নিতে পারেন, তবে ডেলা ডেলা না থাকলেই হবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ফ্লেভার কিন্তু আসছে দারুণ। আর আপনারা যদি এটাকে আরও বেশি ঝাল করতে চান তাহলে শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন, তাহলে অনেক বেশি পরিমাণে ঝাল হবে। যেহেতু গোলমরিচ রয়েছে আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আরও যদি ঝাল খেতে চান আপনারা তাহলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করে নিতে পারেন। এবারে আটার থেকে কেটে নিচ্ছি লেচি, আর লেচিগুলো দেখতে পাচ্ছেন সাধারণ রুটির তুলনায় একটুখানি বড় বড় করে নিচ্ছি, কারণ এর মধ্যে আলুর পুর দিতে হবে। সেজন্যেই এবার হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিয়ে একটা বাটির শেপ দিয়ে দেব। ঠিক আমরা যেভাবে পুলি পিঠে বানিয়ে থাকি বা যে কোনো কিছু বানালে দেখবেন এইভাবে আগে বাটির শেপ দিয়ে দেব, তবে এটা পাতলা করে নিলে একেবারে চলবে না। মোটা রেখেই এভাবে বাটির মতো শেপ করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুর দেওয়ার পর কিন্তু চেপে চেপে নেব। প্রথমে চামচের সাহায্যে চেপে চেপে আটাটাকে বন্ধ করে নিচ্ছি, দেখুন একটু একটু করে। এবারে আঙুলের সাহায্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলুটাকেও চেপে নেব আর আটাটাকে বন্ধ করে দেব। দেখুন একেবারে বন্ধ করে দিলে কিন্তু মুখটা খুলে যাওয়ার ভয় থাকে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা করে নেবেন, তাহলে এই যে বুঝতেই পারবেন না, এখানে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর ভেতরের পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে না একেবারেই।
বিশ্বাস করুন, এইভাবে যদি আপনারা বানাতে থাকেন বা বানাতে পারেন তাহলে একটাও পরোটা আপনাদের ফেটে আলুর পুর বেরিয়ে আসবে না। দেখতেই পাচ্ছেন, আবারও একবার আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করার চেষ্টা করবেন বাড়িতে, তাহলে একটাও পরোটা ফেটে কিন্তু আলুর পুর বেরিয়ে আসবে না। অনেকের সমস্যা হয় আলুর পরোটা বানাতে গেলে আলুর পুরটা বেলার সময় বেরিয়ে চলে আসে, কিন্তু এইভাবে করলে কিন্তু একটাও পুর পরোটা থেকে বেরিয়ে আসবে না। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে আটাটা বন্ধ করে নেবেন, তাহলে কিন্তু একটুখানিও আলু বেরিয়ে আসবে না। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি আমি যেভাবে দেখালাম। এবারে হাতের সাহায্যে আটা, একটু শুকনো আটা নিয়ে হাতের সাহায্যে আগে চেপে চেপে যতটা সম্ভব পারা যায় এটাকে চ্যাপটা করে নিচ্ছি। আর আপনারাও সেম প্রসেসটা অবলম্বন করবেন। হাতের সাহায্যে এইভাবে আলতো হাতে চেপে চেপে প্রথমে আটাটাকে এইভাবে পাতলা করে নেবেন। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কতটা পাতলা আমি করে নিয়েছি। এবারে যেটা করব আমি, মানে হাতের সাহায্যে যতটা পারা যায় ঠিক ততটাই চেষ্টা করব এটাকে এভাবে করে নেওয়ার। আর দেখতেই পাচ্ছেন এখানে আটার গুঁড়ো দিয়ে দিয়ে করে নিচ্ছি যাতে এটা ফেটে একেবারেই বেরিয়ে না আসে। এবার বেলার নিয়ম হচ্ছে একেবারে রুটির মতো না বেলে ঠিক বেলনি দিয়ে আস্তে করে এইভাবে করে নেবেন। ঠিক নিচের দিকে টানবেন একবার করে, আর একবার করে রুটিটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন একটুও কিন্তু পুর বেরিয়ে আসবে না আর পরোটাটা সুন্দরভাবে বেলা হয়ে যাবে। বেলাটা দেখে বুঝতে পারছেন আমি বারবার নিচের দিকে টানছি, আর এই কাজটা করছি কিন্তু আলতো হাতে, খুব জোরে প্রেস দিয়ে করছি না এটাকে। আশা করছি এইভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি করছি, তাই আমি আপনাদেরকে খুব ধীর প্রসেসে দেখিয়ে দিলাম। আর দেখুন কোথাও থেকে কিন্তু ফেটে একটুখানি আলু বেরিয়ে এলো না। এবারে তাওয়াতে দু পিঠ আগে ভেজে নেব তেল ছাড়াই। দেখতে পাচ্ছেন একদিক একটুখানি ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়েছি। এবারে যেটা করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে ফ্লেভার ভালো আসে, আর আপনারা যদি না ঘি দিতে চান তাহলে এখানে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর এভাবে করে ওপরে ঘুরিয়ে দিলাম, দিয়ে উল্টে দেব। আর প্রত্যেকটা কিন্তু আলুর পরোটা একেবারে ফুলে উঠবে। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি পুরো প্রসেসটা অবলম্বন করে বাড়িতে আলুর পরোটা বানান, আশা করি আপনাদের আলুর পরোটা একটাও না ভেঙে বা না পুর বেরিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও আমার চ্যানেলে গিয়ে আরও 2-3টে আপনারা ভিডিও দেখে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে যেন জানাতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলে একেবারে রুটির মতো তৈরি হয়ে যাচ্ছে। এই পরোটাটা এতখানি ফুলে উঠেছে যে সাইড থেকে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। আর সাইড থেকে ফেটে প্রেসার কুকারের মতো ধোঁয়া বেরোতে আরম্ভ করেছে। তো প্রত্যেকটা পরোটা আমার এভাবে ফোলা ফোলা তৈরি হয়ে গেছে। আর আমি পরিবেশন করে নিচ্ছি বাটার সহযোগে, সঙ্গে নিয়েছি টক দই আর একটুখানি আলুর পুর, আর রয়েছে পেঁয়াজ সালাড। তো বন্ধুরা, এভাবে পারফেক্ট পরোটা, আলুর পরোটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভালো লাগলে কমেন্ট করে যাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।